আগের দিন রাতের ভাত যদি একটু বেঁচে গিয়ে থাকে তাহলে সেটাকে ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন ভাত ভাজা ঘরোয়া পদ্ধতিতে। বাড়িতে যে কটা জিনিসই আছে বা সবজি আছে সেগুলোকে দিয়েই খুব ভালো করে আর কি এটা বানানো যায়। আমার বাড়িতে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। যেমন এখানে নিয়েছি আলু আর গাজর, পেঁয়াজ সব লম্বা, লম্বা করে কুটে নিয়েছি। আর নিয়েছিলাম হচ্ছে বরবটি কড়াই। বিন কড়াই ছিল না, বরবটি কড়াই ছিল। তো আমি বরবটি কড়াই নিয়েছি। আর একটু লঙ্কা আর রসুনগুলো কুচে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে ওই সব সবজিগুলো একসাথে আমি ভেজে নেব। এবার নরম হতে দেব। তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে অল্প একটু চিনি, নুন আর হলুদ গুঁড়ো। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। ভাত ভাজা আপনি টিফিনেও করে নিতে পারেন। হালকা একটা টিফিন হয়ে যাবে। আর ধরুন বাড়িতে কেউ নেই, একার জন্য রান্না করতে ভালো লাগছে না। যদি ফ্রিজে আর কি এরকম আগের দিনের ভাত থেকে থাকে তাহলে এরকমভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। আমি এটা নিজের জন্যে বানিয়েছিলাম। এবার ভাতগুলো দিয়ে নিয়ে ভালো করে সব সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে। আমার এখানে ভাত ভাজা প্রায় রেডি। আর মাঝখানে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো, যেটা বলতে ভুলে গেছিলাম। দিলে একটা আলাদা রকমেরই টেস্ট হয়। এবার আমার থালাতে আমি এগুলোকে বেড়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। আম কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে তো দারুণ হয়েছিল। পারলে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন।